বাংলাদেশ সেনাবাহিনী এটা আমাদের গর্বের প্রতীক। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় এবং এটা ওনারা অর্জন করেছে। আমরা স্বাধীন দেশগুলোতে 200 উপর দেশ আছে, কে কটা দেশ নাম আমরা জানি। সম্প্রতি আমাদের স্পোর্টস টিমগুলো দেশের বাইরে যাওয়া শুরু করছে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ইভেন অলিম্পিকও গিয়ে অংশগ্রহণ করে। বিফোর দ্যাট বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম 1988 সাল থেকে বৈদেশিক মিশনে, শান্তি মিশনে গিয়ে তারা সর্বপ্রথম বাংলাদেশের পতাকা নিয়ে বহির্বিশ্বে প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে গিয়ে তারা পেশাদারিত্বের স্বাক্ষর এত সুন্দরভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সে কারণে বহির্বিশ্ব বাংলাদেশের প্রতি আস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর আস্থার প্রতীক হিসাবে দেখেন। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী যখন বহির্বিশ্বে দায়িত্ব পালন করে, ইট ইজ এ ভেরি টাফ জব। ইফ ইউ লিভ ইউর ফ্যামিলি ইন দ্য ভিলেজ, স্টে অ্যাট ঢাকা সিটি, এইটুকুন গ্যাপের জন্য আপনাকে কত খেসারত দিতে হয়, মানসিক পীড়ন দেখতে হয়। সেখানে আমরা আত্মীয় স্বজন, পূজা পার্বণ, অতিথি সেবা সব বাদ দিয়ে এই সেনাবাহিনীর সদস্যরা সুদূর সিয়েরা লিওন, যেখানে এখান থেকে প্লেনে যেতেই 22-23 ঘন্টা সময় লাগতো, সেখানে গিয়ে পুরো একটা বছর তারা দেশের সম্মানে। কিন্তু এইটাকে তো এখন দেশের বাইরে বসে এই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে এটাকে বিতর্কিত করানোর চেষ্টা হচ্ছে, বা যেন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা শান্তি মিশনে যেতে না পারে তার জন্য আপিল করা হচ্ছে, বাংলাদেশিরাই করছে দেশের বাইরে বসে। ধন্যবাদ। আপনি কিন্তু আমাকে কোশ্চেনটা করেছিলেন এই জিও পলিটিক্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। এই জিও পলিটিক্সের প্রসঙ্গটাই কিন্তু আমি আসছি, যে বাইরে 1023 ঘন্টা প্লেনে জার্নি করে আমরা সেই সিয়েরা লিওন গিয়ে পেশাদারিত্বের স্বাক্ষর রেখে জাতিসংঘ মহাসচিব কফি আনানের কাছে দেশ সম্বন্ধে স্বীকৃতি পেয়েছি। ওখান থেকে আমাদের সৈনিক কিছু ইনকাম করেছে, সেখান থেকে আমাদের সৈনিকের জন্য এবং অস্ত্র গোলাবারুদের জন্য বাংলাদেশ সরকার সুন্দর একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পেয়েছে, যেটা আমাদের ন্যাশনাল ইকোনমিতে যোগ হয়েছে, যেটা আমাদের ন্যাশনাল বাজেট ঘোষণার সময় এই অর্থ আমাদের ভূমিকা রেখেছে। বহির্বিশ্ব এটা আমাদের এই দৃষ্টিটা পজিটিভ হিসেবে নিচ্ছেন না। স্টেক হোল্ডার কারা? কম্পিটিশন। তারা জিও পলিটিক্সের মাধ্যমে আজকে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে তারা বহির্বিশ্বে বিভিন্ন রকমের অপতৎপরতা চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কের কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছে। আদারওয়াইজ ইট ইজ নট। না, কিন্তু এখন পর্যন্ত সাম্প্রতিক যে সহিংসতা, তাতে তো সেনাবাহিনীর কোনো আচরণ অন্তত প্রশ্নবিদ্ধ হয়নি, বরং তার আগে পর্যন্ত সেনাবাহিনী নামার আগ পর্যন্ত যা হয়েছে সেটা নিয়ে আলোচনা বেশি চলছে।